ভয়ঙ্কর ভয়ঙ্কর বললেও কম বলা হবে। যে ঘটনা আপনাদের বলে যাব তা হাড় হিম করে দেবে। রীতিমতো যে কাণ্ড একজন স্ত্রী ঘটিয়ে দিল তা দেখলে বুকের ভেতর কেঁপে উঠবে। হাইওয়ের উপর স্বামীকে ৩৬ বার কুপিয়ে শেষ করার পরে স্ত্রী ভিডিও কল করে সেই খবর দিল প্রেমিককে। হিন্দিতে জানালো কাজ হয়ে গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোর ইছাপুর হাইওয়ের উপর, যা দেখলে গা কেঁপে উঠবে। জানা গেছে ওই মহিলা বিভিন্ন চাল চেলে স্বামীকে বাইকে করে প্রথমে একটি একদম নির্জন জায়গায় নিয়ে চলে আসে। সেখানে তাদের সঙ্গে আসে ওই মহিলাকে মদত দেওয়া তার প্রেমিককে। এরপর ওই নির্জন জায়গায় ওই ব্যক্তিকে কুপিয়ে শেষ করা হয়। ৩৬ বার কোপানো হয় তাকে। মৃতের শরীরে মিলেছে ৩৬টি ক্ষত। ধারালো গুপ্তি দিয়ে শেষ করা হয় বলে জানা গিয়েছে। এরপরে চলে ভিডিও কল। খুনের পর ওই মহিলা পালিয়ে যায়, মানে প্রেমিককে নিয়ে পুরো এলাকা ছাড়া হয়ে যায়। প্রথমে ট্রেনে ইন্দোরে, তারপর সবাই মিলে উজ্জয়ন চলে যায়। ১৩ এপ্রিল এই ঘটনা ঘটায় মহিলা। জানা গিয়েছে মৃতের নাম রাহুল ওরফে গোল্ডেন। শাহপুরের বাসিন্দা ছিল রাহুল। ১২ তারিখ ঘুরতে যাওয়ার নামে রাহুলকে নিয়ে বের হয় তার স্ত্রী। এরপরেই এই ভয়ঙ্কর কাণ্ড। পুলিশ আধিকারিক তিনি এই ঘটনার কি বিবরণ দিচ্ছেন শোনাবো আপনাদের। शाहपुर के अंदर 13 अप्रैल को दोपहर में जो एक सनसनी हुई, जिसमें मिली थी मल्टीपल उसके ऊपर इंजरीज थी। थाना शाहपुर, थाना शिकारपुरा, सीएसपी गौरव पाटिल, हमारे एडिशनल इंस्पेक्टर सिंह, सभी लोगों ने एक्टिवली इसको किया। तो घटनाक्रम यह है कि प्रेम प्रसंग का मामला था। जो मृतक था वो राजेंद्र पांडे शाहपुर पौधरी का रहने वाला था। चारों आरोपी उसके अंदर आए। उसकी एक पत्नी जो उसके साथ में ही एक दिन पहले आई थी, वो भी उसमें मुख्य आरोपियों में से है। अपने प्रेमी युवराज के साथ में और उसके और 2 अन्य साथी ललित और एक और अन्य लड़का है। इन चारों ने मिलकर पूरा घटनाक्रम को प्लान किया था। मौके के ऊपर मृतक की पत्नी और ललित व एक अन्य आरोपी के द्वारा घटना घटित की है। तो चारों ने मिलकर इसके द्वारा उन सभी को गिरफ्तार कर लिया गया है। बाकी इन्वेस्टिगेशन में बाकी फैक्ट्स थे। এই নির্মম হত্যাকাণ্ডে এবার নতুন করে আর কেউ যুক্ত আছে কিনা সেটাই খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু কি নির্মম ভাবুন, জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা কিন্তু বারবার ঘটছে। আর এই ঘটনা ঘটলেই সৌরভ মুস্কান যে ঘটনা, সেই ঘটনাটা সামনে আসছে। আপনারা জানেন সৌরভ মার্চেন্ট নেভির অফিসার ছিল। তাকে তার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে মিলে, মানে মুস্কান তার প্রেমিকের সঙ্গে মিলে কিভাবে টুকরো টুকরো করেছিল এবং তাকে জানে শেষ করে তার প্রেমিকের সঙ্গে সে চলে গিয়েছিল সেখানে একরকম হানিমুন করতে। উত্তরাখণ্ডে গিয়েছিল এবং সেখানে উদ্দাম জীবনযাপন শুরু করেছিল তারা। যদিও পরে পুলিশ পুরো বিষয়টি জানতে পারে। সৌরভের বাড়ির লোক তার খোঁজ না পেয়ে তার স্ত্রী মুস্কানকে ফোন করে এবং তারপর সব ঘটনা আস্তে আস্তে জানতে পারা যায়। মুস্কানের কথায় বার্তায় অসঙ্গতি ধরা পড়ে এবং তারপরই পুরো সন্দেহটা যায় মুস্কানের দিকে। আর মধ্যপ্রদেশের এই ঘটনাও কিন্তু সেই একই দিকে ইঙ্গিত করছে। যাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ভালো করে দেখুন। এই সেই অপরাধী মহিলা যে নিজের স্বামীকে খুন করেছে। দেখুন ভিডিওটি ভালো করে, যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যেই একজন ওই মহিলার প্রেমিক এবং এরা মিলেই এই ছক করেছিল। নিজের স্বামীকে জানে শেষ করার পর প্রেমিককে ফোন করে বলল কাম হো গেয়া। প্রেম ঘটিত কারণ এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে এই ঘটনায় শুধুমাত্র মহিলা বা তার প্রেমিক নয়, আরো অনেকে জড়িত এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ধারালো গুপ্তি দিয়ে জানে শেষ করা হয়। ৩৬ বার কোপানো হয় স্বামীকে। মহিলাকে মদত দেওয়ায় তার প্রেমিককেও গ্রেপ্তার করা হয়েছে। নির্জন জায়গায় ওই ব্যক্তিকে কুপিয়ে শেষ করা হয়। ৩৬ বার কোপানো হয় ওই ব্যক্তিকে এবং একটি নির্জন জায়গায় নিয়ে চলে যাওয়া হয়। ওই মহিলা বিভিন্ন অছিলায় স্বামীকে বাইকে করে প্রথমে একটি
নির্জন জায়গায় নিয়ে যায়, তারপর সেখানেই তাকে শেষ করে, ভিডিও কলে বলে কাম হো গেয়া। কি নির্মম একবার ভাবুন, কোথায় যাচ্ছে আমাদের সমাজ? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।